বিশেষ অডিওতে আপনাকে স্বাগতম। আজকের টপিক প্রাচীন যুগে বাংলা, প্রাচীন বাংলার জনপদ। বাংলা নামের একটি অখণ্ড দেশের জন্ম একেবারে হয় নাই। এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে। উৎকীর্ণ শিলালিপি ও বিভিন্ন সাহিত্যগ্রন্থে প্রায় 16টি জনপদের কথা জানা যায়। পুণ্ড জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হল পুণ্ড, এরপর বঙ্গ। বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নির্দিষ্ট এলাকায় বঙ্গের অস্তিত্ব ছিল। মোটামুটিভাবে পশ্চিমের ভাগীরথী, উত্তরে পদ্মা, পূর্বে ব্রহ্মপুত্র ও দক্ষিণে সমুদ্র ছিল বঙ্গের সীমারেখা। তৎকালীন বঙ্গের রাজধানী ছিল অধুনা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। খ্রিস্টপূর্ব 326 অব্দে 4th শতকে গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন বাংলাদেশে গঙ্গারিডাই নামক একটি পরাক্রম রাজ্য ছিল। প্রাচীন গ্রিক ও লাতিন ক্লাসিক্যাল লেখকগণ বঙ্গ অঞ্চলকেই গঙ্গারিডাই বলে আখ্যা দিয়েছেন। এরপরে হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ। মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। সমতট পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। গঙ্গা ভগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হয় সমতট। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড় কামরা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম। বরেন্দ্র বা বরেন্দ্রী উত্তরবঙ্গের একটি জনপদ। সন্ধ্যাকর নন্দীর রামচরণে বলা হয়েছে গঙ্গা আর করতোয়ার মধ্যে যে ভূখণ্ড বরেন্দ্রী ছিল তারই নাম। তাম্রলিপ্ত হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি জনপদ। গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে বাংলায় তমলিটিস নামে একটি বন্দর নগরীর উল্লেখ পাওয়া যায়, যেটি প্রাচীন বাংলার তাম্রলিপ্তি বন্দরেরই অন্য নাম বলে মনে করা হয়। চন্দ্রদ্বীপ বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তর পুণ্ড। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুণ্ডুবর্ধন। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? উত্তর পদ্মা নদী। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব 4th শতক। গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস কি? গ্রিক লেখকদের বিবরণ। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর বঙ্গ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? এটি সমতটে অবস্থিত। প্রাচীন জনপদ সমতটের রাজধানী কোথায় ছিল? এটি কামতাতে ছিল। গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটি চন্দ্রদ্বীপ এর অন্তর্ভুক্ত ছিল। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলে? উত্তর বরেন্দ্র।
বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম কি? উত্তর রার। তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন জনপদ। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? তাম্রলিপ্তি বন্দর।